এক ছিল ঘন সবুজ গাছপালা আর রঙিন ফুলে ভরা একটি সুন্দর জঙ্গল। সেখানে বাস করত সাহসী ও কৌতূহলী এক ছোট্ট ছেলে জায়ান। তার সবচেয়ে ভালো বন্ধু ছিল এক মিষ্টি আর বন্ধুত্বপূর্ণ ডাইনোসর। তাদের বন্ধন ছিল অনেক শক্তিশালী। একদিন বিকেলে জায়ান তার প্রিয় খেলনা গাড়ি নিয়ে খেলেছিল একটি ছোট্ট নদীর পাশে। বন্ধুত্বপূর্ণ ডাইনোসর তাকে খেয়াল করেছিল, তার বড় বড় চোখে ভালোবাসা আর যত্নের ঝলক ছিল। তারা প্রতিদিন জঙ্গল ঘুরে বেড়াত, নতুন গাছপালা খুঁজত আর প্রজাপতি ধরার চেষ্টা করত। জঙ্গল ছিল তাদের খেলার মাঠ, আর প্রতিদিন ছিল একটি নতুন অ্যাডভেঞ্চার। হঠাৎ করেই আকাশ কালো হয়ে গেল, আর বাতাস জুড়ে বইতে লাগল। জায়ান উপরে তাকিয়ে অবাক হয়ে গেল, মেঘ জমে উঠেছে আকাশে। বন্ধুত্বপূর্ণ ডাইনোসর তাকে নাক দিয়ে আলতো করে ধাক্কা দিল, আর তারা দৌড়ে চলে গেল কাছের একটি গুহায় আশ্রয় নিতে। গুহার ভিতরে বসে তারা দেখল আকাশে বিদ্যুৎ ঝলকাচ্ছে আর বৃষ্টি পড়ছে ঝরঝর করে। ঝড় চলতে লাগলো রাতভর, গাছগুলো কাঁপতে লাগলো আর শাখাগুলো ভেঙে পড়তে লাগলো। জায়ান আর বন্ধুত্বপূর্ণ ডাইনোসর একে অপরকে জড়িয়ে ধরে রাখল, একে অপরকে সান্ত্বনা দিতে দিতে, যতক্ষণ না ঝড় থেমে যায়। পরের দিন সকালে জঙ্গল ছিল একদম অগোছালো। ভাঙা শাখা আর পড়ে থাকা গাছপালা ছড়িয়ে ছিটিয়ে ছিল। জায়ান আর বন্ধুত্বপূর্ণ ডাইনোসর গুহা থেকে বের হয়ে জঙ্গলে ঘুরতে লাগলো, ক্ষয়ক্ষতি দেখতে। হঠাৎ তারা একটি ক্ষীণ, অসহায় কণ্ঠস্বর শুনতে পেল। তারা সেই শব্দ অনুসরণ করে গাছপালার ভেতর দিয়ে চলে গেল এবং এক হৃদয়বিদারক দৃশ্য দেখতে পেল। একটি ছোট হাতি বড় একটি গাছের নিচে আটকে ছিল। তার ছোট শুঁট সাহায্যের জন্য বাড়িয়ে দিয়েছিল, আর তার চোখে ছিল ভয়ের ছাপ। জায়ান আর বন্ধুত্বপূর্ণ ডাইনোসর একে অপরের দিকে দৃঢ় নজরে তাকাল। তারা জানত তাদের সেই ছোট হাতিটিকে উদ্ধার করতে হবে। বন্ধুত্বপূর্ণ ডাইনোসর সাথে সাথেই গাছটিকে তার শক্তিশালী চোয়াল দিয়ে তুলতে চেষ্টা করল, কিন্তু গাছটি খুব ভারী ছিল। জায়ান ভাবতে লাগল, আর তারপর কাছের একটি গাছ থেকে ঝুলে থাকা মজবুত লতা দেখতে পেল। সে দ্রুত লতাগুলো জড়ো করল আর গাছের চারপাশে বেঁধে দিল, আর অন্য দিকগুলো একটি বড় পাথরের সাথে বাঁধল। প্রস্তুত? জায়ান জিজ্ঞাসা করল, তার কণ্ঠে দৃঢ়তা। বন্ধুত্বপূর্ণ ডাইনোসর মাথা নাড়ল আর লতাগুলোকে দাঁতে ধরে টানতে লাগল। সব শক্তি দিয়ে টানতে টানতে গাছটি ধীরে ধীরে উঠতে লাগল। ছোট হাতিটি নড়াচড়া করতে লাগল আর অবশেষে মুক্ত হল। সে উঠে দাঁড়ালো, খুশিতে জোরে আওয়াজ করল। ছোট হাতিটি জায়ান আর বন্ধুত্বপূর্ণ ডাইনোসরকে নাক দিয়ে স্পর্শ করল, কৃতজ্ঞতা প্রকাশ করতে। জায়ান আর বন্ধুত্বপূর্ণ ডাইনোসর একে অপরের দিকে হাসল, তাদের দলবদ্ধ কাজের জন্য গর্বিত। কিন্তু তাদের অ্যাডভেঞ্চার এখানেই শেষ হয়নি। ছোট হাতিটিকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে হবে। জায়ান আর বন্ধুত্বপূর্ণ ডাইনোসর ছোট হাতিটিকে জঙ্গলের মধ্য দিয়ে নিয়ে যেতে লাগল, দূর থেকে শোনা হাতির আওয়াজ অনুসরণ করে। অবশেষে তারা একটি খোলা জায়গায় পৌঁছাল, যেখানে হাতির পাল অপেক্ষা করছিল। তাদের চোখে চিন্তার ছাপ ছিল। যখন তারা ছোট হাতিটিকে দেখল, তারা খুশিতে সামনে এগিয়ে এলো, খুশিতে আওয়াজ করতে লাগল। জায়ান আর বন্ধুত্বপূর্ণ ডাইনোসর দেখল ছোট হাতিটি তার পরিবারের সাথে মিলিত হল। পালটি তাদের ঘিরে নিল, মৃদু স্পর্শ আর খুশির আওয়াজ করে কৃতজ্ঞতা জানাল। জায়ান আর বন্ধুত্বপূর্ণ ডাইনোসর বিদায় জানালো আর ঘরে ফিরে চলল। সূর্য ডুবতে শুরু করল, সোনালি আলো ছড়িয়ে পড়ল জঙ্গলে। জায়ান আর বন্ধুত্বপূর্ণ ডাইনোসর নদীর পাশে বসে তাদের অ্যাডভেঞ্চারের কথা ভাবতে লাগল, তাদের মনে এক গভীর সন্তুষ্টির অনুভূতি। তারা একে অপরকে প্রতিজ্ঞা করল যে সবসময় বিপদে সাহায্য করবে আর তাদের বন্ধুত্বকে গুরুত্ব দেবে। এবং এভাবেই জায়ান আর বন্ধুত্বপূর্ণ ডাইনোসর তাদের জঙ্গল ঘুরতে লাগল, নতুন অ্যাডভেঞ্চারের জন্য প্রস্তুত। তারা জানত যতক্ষণ তারা একসাথে থাকবে, তারা যে কোনো চ্যালেঞ্জ পার করতে পারবে।